এইটা হলো Motorola নিউ Moto G Max 5G। এই ফোনটাকে আপনি বর্তমানে হাই প্রাইস রেঞ্জের বাজারে মিড রেঞ্জ বাজেটের মধ্যে একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন। আসলে 2026 সালে যে কয়েকটা ফোনই মার্কেটে লঞ্চ করেছে বাজেট সেগমেন্টের মধ্যে, নট অনলি Motorola, সবগুলোতেই কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গাতেই কম্প্রোমাইজ করতে হয়েছিল ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স। বাট রাইট নাও Motorola ক্লেম করছে Moto G Max 5G নাকি নো কম্প্রোমাইজ ফোন ইন দিস বাজেট, তাও আবার 30 থেকে 35 হাজার টাকার মধ্যে। দেখুন, এই ফোনটাতে অনেক কিছু ইন্টারেস্টিং থাকছে, সবকিছুই জানবো। তবে শুরু করার আগে আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে অল করে দিন, চ্যানেলের অনেক হেল্প হয়। কুইক আনবক্সিং, ফার্স্ট অফ অল ফোন, এরপরে একটা সিমিজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল, চার্জার 33 ওয়াটের উইথ টাইপ A টু টাইপ C চার্জিং কেবল। তো ব্যাক কভার বাদে অলমোস্ট সবকিছুই পেয়ে যাচ্ছেন। এবার যদি আমরা Motorola G Max স্মার্টফোনটার দিকে আসি, ওই সেম Motorola সিগনেচার ডিজাইন, তবে ব্যাক সাইডটা কিছুটা ডিফারেন্ট। এটা লাক্সারি সেটিং ইন্সপায়ার্ড, হাত দিলে প্রিমিয়াম একটা ভাইব দেয়। তবে এটা ভেগান লাদার না, প্লাস্টিক বিল্ড, নিচ থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা সাইড থেকে কার্ভ, যার কারণে হ্যান্ড গ্রিপটা অনেক ভালো আসে। এই কালারটার নাম হচ্ছে প্যান্টন অ্যালাস্কান ব্লু। এর আরো দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে, প্যান্টন স্টার গ্রেজার আর প্যান্টন মালাজা। এর থিকনেস 8.1 মিলিমিটার, ওজনের দিক থেকে 211 গ্রামের মতো, যেটা সিঙ্গেল হ্যান্ডে অনেক কমফোর্ট ভাবে ইউজ করা যায়। এর বাইরে এই ফোনটা থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অনেক ফাস্ট অ্যান্ড একুরেট। ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে উইথ সাপোর্ট ফর ডলবি অ্যাটমস হাইরেস অডিও। তবে সব থেকে ইন্টারেস্টিং যেটা, এই ফোনটায় 3.5mm হেডফোন জ্যাক থাকছে, যেটা বর্তমান সময়ে দেখাই যায় না। প্রোটেকশনের দিক থেকে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং পাচ্ছেন, যেটা এই ফোনটাকে হালকা বৃষ্টি বা ধুলোবালির হাত থেকে বাঁচাবে, উইথ মিলিটারি স্ট্যান্ডার্ড 810H সার্টিফিকেশন। ফ্রন্ট সাইডে থাকছে একটা ফ্ল্যাট ডিসপ্লে উপরের দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চুয়াল। এছাড়া একটা 6.72 ইঞ্চি ফুল HD প্লাস IPS LCD প্যানেল, 120 Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ইটস লুকস ভেরি প্রিমিয়াম। ডিসপ্লে চিন বেজেলস মোটামুটি ন্যারোই বলা যায়। এর স্ক্রিন টু বডি রেশিও 86.2%। বর্তমান সময়ে এই ডিসপ্লেটাকে আপনি মিড রেঞ্জ বাজেটের মধ্যে মোটামুটি টাইপের একটা ডিসপ্লে বলতে পারেন, যেটা স্ক্রিন ভাইব্রেন্ট, ক্রিস্টাল ক্লিয়ার ও টপ ভিউইং অ্যাঙ্গেল প্রোভাইড করে। এর ডিসপ্লে ব্রাইটনেস 1050 নিটস পিক, যেটা থেকে আউটডোর বা ডিরেক্ট সানলাইটে বেশ ভালোই একটা পারফরমেন্স দেয়। বেশ কালারফুল একটা ডিসপ্লে। এটা থেকে আপনি মুভি দেখেন অথবা গেমস খেলেন, 120 Hz এর রিফ্রেশ রেট থাকার কারণে অনেক স্মুথ ও কুল লাগে। এছাড়া স্মার্ট ওয়াটার টাচ থাকছে, যেটা হালকা পানি বা ছিটে ফোটা থাকলেও কোনো প্রবলেম হয় না। আর এর ডিসপ্লে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 7i। সো অল গুড, বাট হট অ্যাবাউট পারফরমেন্স? এই ফোনটা এসেছে Qualcomm Snapdragon 6 Gen 4 নিয়ে, যেটা 4nm বিল্ড, সাথে LPDDR5X RAM এবং স্টোরেজ UFS 3.1। এই প্রসেসরটাকে আপনি 30 থেকে 35 হাজার টাকা বাজেটে গুড এনাফ বলতে পারেন। এর অন্টটো বিজমার্ক স্কোর ছিল প্রায় 8 লাখের মতো। সিপিইউ থ্রটলিং এ গ্রিন লাইন 80%। PUBG গেমটা 90 FPS এ প্লে করা যায়। তবে স্পেশাল হলো এই ফোনটা থাকছে একটা ভেপার কুলিং চেম্বার, যেটা এই ফোনটার থার্মালস ও হিটিং কন্ট্রোল করবে। সো এক কথায় বললে ডে টু ডে লাইফ ইউজ, অ্যাপস ওপেন অ্যান্ড ক্লোজ খুবই ফাস্ট। ক্যাজুয়াল গেমিং করা যাবে। এটা মোট একটা র্যাম ভেরিয়েন্টেই মার্কেটে এসেছে, 6GB 128GB স্টোরেজ। এই ফোনটা রান করছে হ্যালো UI দিয়ে। আউট অফ দ্য বক্স থাকবে Android 16 উইথ 2 ইয়ার্স এর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 ইয়ার্স এর সিকিউরিটি আপডেটস। একদম ক্লিন একটা UI, তবে কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন থাকছে, যেটাকে আপনাকে আনইনস্টল করে নিতে হবে। তবে অনেক বেশি AI ফিচার্স এখানে দেওয়া হয়েছে, যেমন Moto AI, ইমেজ স্টুডিও, প্লেলিস্ট স্টুডিও। আপনি চাইলে আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করে নিতে পারবেন। এর বাইরে AI ChatGPT সহ কাস্টমাইজ করে AI ব্যবহার করতে পারবেন। রিমেম্বার দিস আপডেট প্রি ফিচার্সও থাকছে। আই থিঙ্ক Motorolaর যে AI ফিচার্স অন্য সকল ব্র্যান্ডের থেকে বা কম্পারিজনে টপ 3 বা 2 এর মধ্যে থাকবে। ব্যাটারি সেকশনে এই ফোনটায় থাকছে, যেমনটা বলেছিলাম, 7000 mAh এর অনেক বড় ব্যাটারি উইথ 33 ওয়াটের টার্বো চার্জার, যেটা থেকে এই ফোনটাকে একবার ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। আর ব্যাটারি ব্যাকআপের কথা বললে এই ফোনটা থেকে একজন মিনিমাম ইউজার 1.5 দিনের মতন অনায়াসেই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আর যারা গেমার রয়েছেন, অবভিয়াসলি এটা যদিও কোনো গেমিং ফোন না, তারপরও টুকটাক গেমিং এ একদিন চলে যাবে। অ্যান্ড সেম টাইম এই ফোনটার ব্যাক সাইডে থাকছে 3টে সেন্সর, একটা ফ্ল্যাশ লাইট। এর প্রাইমারি 50 মেগাপিক্সেলের সোনি LOIT 600 সেন্সর, এরপর একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর সবশেষ একটা অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের শুটার। ব্যাক সাইড থেকে পিকচার কোয়ালিটি ভালোই বলা যায়। এই সকল পিকচারগুলো Moto G Max স্মার্টফোনটা থেকে ক্লিক করা, প্রিভিয়াস জেনারেশন থেকে অনেক ইমপ্রুভ করা হয়েছে। এর ডাইনামিক রেঞ্জ আচ্ছা ব্যালেন্স করে, তবে কিছু কিছু পিকচারে HDR-টা প্রসেস করে গ্রিন কালারটা একটু স্যাচুরেট করে দেয়। আর হিউম্যান স্ক্রিনে মাঝে মাঝে রেড টোন দেখা যায়, তবে সব সিচুয়েশনে না, যেমনটা আপনারা দেখছেন। এর বাইরে লো লাইট কন্ডিশনে ম্যাক্রো শটস, আলট্রা ওয়াইড, ক্লোজ আপ শটস, পোর্ট্রেট মুড, এইসব পিকচার কোয়ালিটি যদি আপনি বর্তমান সময়ে 30 থেকে 35 হাজার টাকা একটা ফোন হিসেবে জাজ করেন, তাহলে ডেফিনেটলি ক্যামেরা এই ফোনটার হাইলাইটেড পয়েন্ট। ইনফ্যাক্ট সেলফিতেও অনেক সুন্দর পিকচার পেয়ে যাবেন। Motorola এখানে বিউটিফাই ইফেক্ট ব্যবহার করেছে, যেটা ম্যানুয়ালি আপনি কম বেশি করে নিতে পারবেন। ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক সাইড থেকে 2K 30 FPS এ, 4K অপশন দেয়নি। আর সেলফি থেকে
থেকেও সেম 2K 30fps পর্যন্ত। ওভারঅল মোটরোলা জি ম্যাক্স স্মার্টফোনটির ক্যামেরা ফটো কোয়ালিটি অনেক বেশি বেটার, ভিডিও টাইপ ওকে বলা যায় কম্পেয়ার টু প্রাইস রেঞ্জ। সবশেষ যদি আমরা এই ফোনটার প্রাইসিং এর দিকে আসি, এই ফোনটা তো গ্লোবাল মার্কেটে একটা র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করে 6GB 128GB স্টোরেজ, সেটা লঞ্চ করে 26,999 রুপিতে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 34 থেকে 35,000 টাকার মতন হয়। তো এটা একটা স্লিম ফোন, স্ট্রং ডিউরেবিলিটি, অনেক বড় ব্যাটারি আছে, ক্যামেরাও বেশ ভালো, এমনকি ইউআই এক্সপিরিয়েন্সও অনেক স্মুথ। তো এটাকে আমি পারফেক্ট না বললেও ব্যালেন্সড ফোন বলবো, বিকজ বর্তমানে স্মার্টফোন মার্কেটের যে অবস্থা, প্রাইস ঠিকই বাড়ছে বাট একটাও ঠিকঠাক ফোন পাওয়া যাচ্ছে না। তো আপনারা যারা রেগুলার ইউজার রয়েছেন, দেখতে সুন্দর, বাজেট সেগমেন্টের মধ্যে একটা ফোন ইউজ করতে চান, তারা চাইলে এই ফোনটা দেখতে পারেন। বাকি আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি মোটরোলা জি ম্যাক্স 5G স্মার্টফোনটা কি আপডেট ফিচার্স ও স্পেক্স নিয়ে মার্কেটে আসতে চলেছে। এর বাইরে আপনাদের যদি কিছু জানার থাকে, কমেন্ট বক্স তো খোলাই আছে, ওখানে কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।